আমরা বিশেষ কোন দলের ক্ষমতার অলিন্দে থাকি পূজা করব না। আমাদের হাইসিয়ত আছে, আমাদের শান আছে, হাইসিয়ত আছে, আমাদের অবস্থান আছে। যদি পারি নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করব। नहीं है शान खुददारी के तुझे तोड़कर तुझको कोई दामन में रख ले, कोई जेबे गुलू कर ले। বাগানে ফুল থাকলে সুন্দর দেখায়, ফুল ছিঁড়ে যদি পাগড়ির উপর দেন, নেকটাকে বাঁধেন, এটা ফুলের শান নয়। नहीं है शान खुददारी के तुझे तोड़कर कोई दामन में रख ले, कोई जेबे गुलू कर ले, ये শান নয়। আলেম ওলামাদের শান রক্ষা করতে হবে, এটা শাহ ওলিউল্লাহর ফিকিরেই পারে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর কথা বলেছেন, গোলামি মে না কাম আতি है शमशीरे तदबीरे, जो हो ज़ौक़ यक़ी पैदा तो कट जाती है जंजीरें। कोई अंदाजा कर सकता है उसके जोरे बाजू का, निगाह मर्द मोमिन से बदल जाती है तकदीरें। এ জাতির ভাগ্য নির্ভর করে ওলামায়ে কেরামদের উপরে। আমরা সংকীর্ণ হয়ে যাচ্ছি কেন? উই মাস্ট বি ব্রড হার্টেড। আমরা একটু বড় হতে পারি না? নিগাহ, এই যে ওবায়দুল কাদের নদভী সাহেব বললেন, নিচে নজর কেন? নিচে নজর দে শুকুন, মরা আছে কিনা খুঁজে দেখে, ক্ষমতার কোন স্বাদ আছে কিনা নিচে নজর দিয়ে দেখে। আর শাহিন দেখে উপরে, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। तो शाहीन है, परवाज है काम तेरा, तेरे सामने दुनिया और भी है जहां और भी, सितारों के आगे जहां और भी। আমাদের হৃদয়কে প্রসারিত করুন, আত্মমর্যাদায় দাঁড়ান। আমরা নিজে ঘর সওয়ার হব, রদিফ হব না। শাহ ওলিউল্লাহর ফিকির এটাই আমাদের দাওয়াত দেয়, আমাদের ডাকে। হযরত ওলামায়ে কেরামরা আছেন, বিজ্ঞ বুদ্ধিজীবীরা আছেন, শেখুল হাদিস বৃন্দ আছেন। আসুন ফিকরি ওলিউল্লাহকে আমরা ট্রান্সফার করে বাংলা ভাষায় আমরা জনগণের মাঝে ছড়িয়ে দিই। বুদ্ধিবৃত্তিক এ কথা আমরা অবাক হই। অষ্টাদশ শতাব্দীতে এই মহামনীষী এতগুলো চিন্তা করেছেন কিভাবে? বিশেষ করে ইজালাতুল খিফা কিতাবে তিনি যেই ব্যাখ্যা করেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, রাখি। কেন নামাজ পড়বো? এটাই শাহ ওলিউল্লাহ বলেছেন। রোজা রাখো, সুমু সল্লু, আমরা পালন করি, করব। কেন সল্লু, কেন সুমু, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য অর্ডার? এটাই হুজ্জাতুল বালাগার শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।